প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন যে গণিত বইটা রয়েছে সেই বইয়ের 27 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এগুলো বেসিক্যালি হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক ছিল। তো ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা চায় সেটাকে পরে লিখতে হয়, অর্থাৎ এই ডান পাশে রাখতে হয়, এটাকে বলা হয় বাম। তো একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে, তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে দেখো কত দিন লাগবে চেয়েছে। অর্থাৎ এই দিনটাকে আমাদের পরে লিখতে হবে বা ডান পাশে রাখতে হবে। তো পরেই আছে। তো আমি যদি এইভাবে, আসলে অঙ্কটা করে দেওয়া আছে, তারপরে আমি একটু বুঝিয়ে করার চেষ্টা করছি। তো একটি কুয়া খুঁড়তে, একটি কুয়া খুঁড়তে, তো জনটাকে আমরা বামে রাখবো, অর্থাৎ 8 জন ব্যক্তির 8 জন ব্যক্তির লাগে 2 দিন। তো বেশিরভাগ ঐকিক নিয়মের অঙ্কে দেখো, আমরা যখন একে বের করি তখন ভাগ হয়, কিন্তু এই ধরনের যে অঙ্কগুলো আছে জন বা দিন, এগুলোর ক্ষেত্রে কিন্তু একে বের করতে গেলে গুণন করতে হয়। কেন দেখো, আমি পরের লাইনে যদি বলি যে একটি কুয়া খুঁড়তে, তাহলে একজন লোকের বা একজন ব্যক্তির লাগে। তো 8 জন ব্যক্তির যদি 2 দিন লাগে, সেখানে ওই কাজটাই আমি দেখো একজন ব্যক্তি দিয়ে যদি করাই, তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে। এই বেশি দিন লাগার কারণে এটা গুণ করতে হয়। তো গুণের সময় আমি দেখো 2 গুণন 8 বা 8 গুণন 2, যে কোনো একটা আগে লিখতে পারি। তো সাধারণত বড়টাই আগে লেখা হয়, এতদিন। এরপরে এইখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 2 জন ব্যক্তির। তো একে যদি গুণন হয় তাহলে পরেরটায় ভাগ হয়। অর্থাৎ বইয়ে দেখো এখানেই ভাগ দিয়ে দেখিয়েছে। আমরা যদি এইভাবে না দিয়ে এইভাবে উপর নিচ করে দিই, এই নিচে দেওয়া মানে কিন্তু ভাগ। সো আমি এই 2টাকে নিচে দিলাম, যেহেতু একে গুণ হয়েছিল। তো এই 2 2 কেটে দিলে এখানে আসলে 1 আছে, এই নিচের একের কোনো দাম নেই, সো এখানে 8 কে 8, হ্যাঁ, তাহলে অ্যান্সার আসবে 8 দিন। এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে একে কিন্তু আমাদের গুণন করতে হবে। তো নেক্সট হচ্ছে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমরা সেটা সলভ করার চেষ্টা করছি। এখানে আছে, রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয়, তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে। তাহলে এখানেও দেখো দিন চেয়েছে, আমরা এই দিনটাকে পরে লিখবো, হ্যাঁ, অর্থাৎ ডান পাশে ফেলবো। তাহলে আমরা যদি এইভাবে বলি যে 6 জনের চাল চলে কত, 24 দিন। তো এখানে দেখো আমরা এখন একজনের বের করব। তো একজনের চাল চলে, বিষয়টা যে চাল যতটুকুই থাক, ধরো 3 বস্তা 4 বস্তা আছে, সেই চালটা কিন্তু কমানো হয়নি। হ্যাঁ, বিষয়টা ওই চালটাই যদি এখন একজন লোক খায়, তাহলে কিন্তু বেশি দিন খেতে পারবে, যার কারণে এখানেও আমাদের গুণ হবে। অর্থাৎ আমি লিখবো হচ্ছে 24 গুণন 6, এটা ওই অঙ্কটার মতোই দেখো। একে বের করলে কিন্তু এগুলোতে গুণ হয়, যেখানে জন দিন থাকে, বিশেষ করে এই অঙ্কগুলো। তারপরে এখানে জন দেওয়া আছে 3 জন। তো একে যদি গুণন হয় তাহলে পরেরটায় ভাগ হবে, আর ভাগ হওয়া মানে আমরা দেখো এরকম নিচে বসাতে পারি 3টাকে, এভাবেও ভাগ দিয়ে লিখতে পারি 3। ওকে, এখন 3 দিয়ে আমি এটাকে বা এটাকে যদি কাটাকাটি করি, হ্যাঁ, তাহলে এটা দেখো 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 6কে ভাগ দিলে 2, নিচের একের কোনো দাম নেই, সো এটা উপরেরটা গুণ করে দিলে 24 দুগুণে 48 দিন। এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। নেক্সট আসছে, এখানে আসলে এদের নাম্বারিং কোনো ঠিক নেই, এখানে 5, এখানে আবার হঠাৎ করে দেখো 2 নাম্বার দিয়েছে। রিয়া দোকান থেকে 24টা পেন্সিল এত টাকায় ক্রয় করলো, 36টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগবে। তাহলে এটা টাকাটাকে আমাদের ডানে ফেলে সাজাতে হবে। তো আমরা এইভাবে লিখি যে 24টি পেন্সিলের দাম কত, 288 টাকা। এইগুলো কিন্তু একে ভাগ হবে, যেহেতু আমি যদি একটা পেন্সিল কিনি তাহলে দামটা কম হবে, কম হওয়া মানেই ভাগ। তো এই ভাগটা আমি দেখো এইভাবেও দিতে পারি, অথবা এইভাবে উপর নিচ করে দিতে পারি। আসলে উপর নিচ শেখাটা ভালো, এখানে কাটাকাটির বিষয়টা থাকে। হ্যাঁ, পরের অধ্যায়গুলোতে আমাদের এই কাটাকাটিটা প্রয়োজন হবে। তো এইখানে দেখো 36টির বের করব। তো একে যদি গুণন হয় তাহলে পরেরটায় ভাগ হয়, আর একেই যদি ভাগ হয় পরেরটায় গুণন হয়, আর গুণন হওয়া মানে হচ্ছে উপরে বসাতে হয়। তাহলে এই 288 গুণন 36 ভাগ হচ্ছে 24। তো 2 দিয়ে কাটলে আসলে অনেক বেশি সময় লাগবে, অনেকবার কাটতে হবে। আমরা একটু বড় সংখ্যা অর্থাৎ 12 দিয়ে যদি কাটি, দেখো
3 × 36 আর এটা 12 × 2 = 24। এবার 2 দিয়ে এটাকে ভাগ বা কাটাকাটি করলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, নিচে 1 আসা মানে এটার কোনো দাম নেই। এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 1, 4 × 2 = 8, 4 × 2 = 8। এবার নিচের একটাকে বাদ দিয়ে আমরা এই সংখ্যা দুটো উপরের সংখ্যা দুটো গুণ করে দেব। সো এটা গুণ করে হবে দেখো 3 × 4 = 12, 12 × 2 হাতে 1, 3 × 4 = 12 আর 1 13, 3 হাতে 1, 3 × 3 আর 1 4। আমরা আরেকবার দেখি 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 4 = 12 আর 1 13, 3 হাতে 1, 3 × 3 আর 1 4। এই যে 432 টাকা আসলো, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। তো ওকে, আমরা গুণনটা একটু চেক করবো। 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 4 = 12 আর 1 13, 3 হাতে 1, 3 × 3 হ্যাঁ 432। এরপর নিচে দেখো এখানে আবার হঠাৎ করে 6 নম্বর দিয়েছে। 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। মানে ব্যবসায় যদি এই 2000 টাকা কাজে লাগানো হয় তাহলে 200 টাকা লাভ হয়। 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে এই যে বিনিয়োগটা দেখো 2000 টাকা, এটাকে আমাদের পরে লিখতে হবে বা ডানে লিখতে হবে, ডানে। তাহলে আমরা এইভাবে বলবো 200 টাকা, 200 মুনাফাটাকে বামে নিয়ে আসতে হবে। তাহলে 200 টাকা মুনাফা, আমি যে বসে আছি দেখো এটা বাম সাইড, এটা কিন্তু ডান সাইড। যেটা চাই সেটাকে ডানে বা পরে লিখতে হয়। 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিয়োগে বা বিনিয়োগ করে, বিনিয়োগ করে। ওকে, তো 1 টাকা মুনাফা, 1 টাকা মুনাফা পেতে গেলে হ্যাঁ বিনিয়োগটাও কিন্তু কম করতে হবে, তাহলে এটা ভাগ হবে। অর্থাৎ 2000 ভাগ 200 টাকা বিনিয়োগ করে। এরপর এখানে 500 টাকা মুনাফা চাওয়া হয়েছে। সো 500 টাকা মুনাফা হয়, এই একে যেহেতু ভাগ হয়েছে তাহলে এটাতে গুণ হবে, আর গুণ মানে হচ্ছে উপরে বসাতে হবে। 500 ভাগ হচ্ছে 200। তো আমরা কিন্তু শূন্য শূন্য এটার বা এটার ক্যান্সেল করে দিতে পারি, দুটো করে শূন্য কেটে দিলাম। এবার দেখো 2 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, আর 2 দিয়ে 2000 কে ভাগ করলে হচ্ছে 1000। কাটাকাটি করা মানে একই সংখ্যা দিয়ে লব হরকে ভাগ করা। তো নিচের একের দাম নেই, সো এই 5 আর 1000 এটা গুণ করে দিলে হবে 5000 টাকা। তাহলে এটাই হবে উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকবার একটু দেখি। তো 2000 ভাগ 200, 10 দুগুণে 20, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 28 পৃষ্ঠা। এখানে দেখো একটা সরল অঙ্ক দেওয়া হয়েছে, এগুলো আমরা আগে করেছিলাম। তো আমি এখানে তুলে নিচ্ছি। 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 ভাগ 6 গুণন 9 গুণন 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো এখানে তোমরা জানো যে প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সবার আগে করতে হয়। তো এখানে আমরা দেখছি গুণ আর ভাগ আছে, তো গুণের আগে যেহেতু ভাগের কাজ করতে হয় তো আমরা সেই জায়গায় যাই। থার্ড ব্র্যাকেট 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165। তো 48কে 6 দিয়ে ভাগ করলে 6 × 48 অর্থাৎ 8 হয়, ব্র্যাকেটটা থেকে যাবে। 8 গুণন 9 গুণন 2, এইখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এইখানে আবারও চলে আসবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের এখনো শেষ হয়নি। 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165। এবার দেখো 8 নং 72 করে দিলে আমাদের এই ব্র্যাকেটটা উঠে যাবে। গুণন 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার আমরা এই দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করব। এখানে বিয়োগ আর গুণ আছে, তো বিয়োগের আগে আমরা জানি গুণের কাজ হয়। তো 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট 56 যোগ, যখন একাধিক কাজ থাকে ব্র্যাকেটটা উঠবে না, এই যে একটা কাজ থাকলে উঠে যায়। তাহলে আমরা দেখো 165 এটা ঠিক রাখবো আর এইটা গুণ করে বসাবো। 2 দুগুণে 4, 7 দুগুণে 14 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার এই সেকেন্ড ব্র্যাকেটে আমাদের বিয়োগের কাজটা করে নিতে হবে। 78 বিয়োগ 56 যোগ, এখানে এখন ব্র্যাকেটটা উঠে যাবে, বিয়োগ করলে হচ্ছে 1, 4 আছে 6 হবে 2 থার্ড ব্র্যাকেট। এবার আমরা এই থার্ড ব্র্যাকেটের কাজটা করব, এটা যোগ করে দেবো। 6 আর 1 7, 5 আর 2 7।
তো এখন দেখো সিম্পলি বিয়োগ করলে এটা 1 হবে আমাদের উত্তর। এইভাবে সরল অঙ্কগুলো করতে হবে। নেক্সট আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা করব। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখো 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখি এবং সমাধান করি। তো আমরা এটা ডিরেক্ট ঐকিক নিয়মে করতে পারছি না, যেহেতু এইভাবে বলেছে গাণিতিক বাক্য লিখি এবং সমাধান করি। তো এটা না থাকলে আমরা ঐকিক নিয়মে করতে পারতাম যে 12টি কলমের দাম এত টাকা, অতএব একটি কলমের দাম 180 ভাগ 12, এইভাবে উপর নিচ করে দেওয়া যেত। তারপর 25টির দাম 25টা উপরে দিয়ে আমরা কাটাকাটি করে কিন্তু অঙ্কটা করতে পারতাম। দ্যাট ইজ, আমি তোমাদের একটু রাফলি দেখাই যে এইভাবে 12টি কলমের দাম 180 টাকা, তাহলে একটি কলমের দাম 180 ভাগ 12, এরপর 25টির দাম যখন এখানে আমরা করব এই 25টাকে উপরে দিয়ে এইভাবে কিন্তু করতে পারতাম। তো 12 দিয়ে একবারে এটাকে কেটে দিই, 12 দিয়ে 12কে ভাগ দিলে 1, আর এইটাকে ভাগ করলে 12 12, 13, 14, 15, 16, 17, 18, 60, 5 12 60। তো নিচের একের দাম নেই, এই দুটো যদি আমরা এখন গুণ করে দিই, 5 15 75 এর 5 হাতে 7, 15 দুগুণে 30 আর 7 37, এই যে 375 টাকা, এই উত্তরটাই আসবে। কিন্তু আমরা এখন গাণিতিক বাক্য দিয়ে করব জিনিসটা। তো আমরা এইভাবে লিখি যে 2 নম্বর, 25টি কলম কিনতে লাগবে, হ্যাঁ কি লাগবে, 12টি কলমের দাম বলেছিল 180 টাকা। তো বিষয়টা কি দেখো, 180 টাকা হচ্ছে 12টা কলমের দাম। তো এইখান থেকে আমি হচ্ছে 25টার দাম বের করব। তো আমাকে কিন্তু প্রথমে একটির দাম বের করতে হয়েছে। তো এইখানে দেখো 12টার দাম যদি 180 হয়, তাহলে একটার দাম হবে 180 ভাগ 12। তো গাণিতিক বাক্য করতে গেলে কিন্তু একটু ভালো বুঝতে হয় যে 180 একে যখন আমি 12 দিয়ে ভাগ করব, এটা কিন্তু একটা কলমের দাম বের হবে। তো এটা ব্র্যাকেটে রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, তো সেই একটা কলমের দামকে আমি যদি ওই যে 25 দিয়ে গুণ করেছিলাম, 25 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমার 25টা কলমের দাম বের হয়ে যাবে। তো ওই যে একই উত্তর হবে দেখো 375। হ্যাঁ, এখানে আমরা এই কাজটা আগে করে নেব। তো 12 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে দেখো 12কে 12, 6 60, 5 12 60, 15 বার যায়। সো 15 গুণন 25 যদি আমরা করি, আমরা গুণ ইতিমধ্যে করেছি, 25 আর 15 যে কোনো একটা উপরে লেখা যাবে। 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, এক ঘর কাটা, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 5 আর 2 এর 7, 2 এর 3, এই যে দেখো 375 টাকা চলে আসছে। এইভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে করতে হয়। আচ্ছা, এরপর আসো 3 নম্বর। 3 নম্বরে বলেছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টা ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রি করলেন। দরে মানে হচ্ছে একটা ডাবের দাম। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা থাকলো? এটাও দেখো গাণিতিক বাক্যে চাওয়া হয়েছে, যার কারণে আমরা গাণিতিক বাক্য দিয়ে করছি। তো এটা ফার্স্ট টাইম আমাদের যেটা করতে হবে দেখো, যে একটা ডাবের দাম ছিল কত, 60 টাকা। তো তিনি বিক্রি করেছেন দেখো 25টা দাম, তাহলে এই 60কে যদি আমি 25 দিয়ে গুণ দিই, তাহলে আমার 25টা ডাবের দাম আসবে। এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই। এখন যেটা বলেছে যে এই প্রাপ্ত টাকার, অর্থাৎ এখান থেকে যে টাকাটা আসবে তার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করেছেন। তাহলে অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা, এটা অবশ্যই কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে। তো এই 2 দিয়ে ভাগ দিলাম, এবং অবশিষ্ট টাকা এই 2 দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো, হ্যাঁ সেটা হচ্ছে অবশিষ্ট টাকা। সেই অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। কিনে আনা মানে কি, কোনো কিছু খরচ করা মানে কমে যাওয়া। তো এইখান থেকে আমি বিয়োগ দেবো 150, কিন্তু এইটা যদি সেকেন্ড ব্র্যাকেটে না ঢাকি তাহলে কিন্তু ভুল হবে, যার কারণে এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ঢেকে দিলাম, মানে এই পুরোটা থেকে এটা বিয়োগ দিতে হবে। তো অনেকে যেমন এই পুরোটা একটা থার্ড ব্র্যাকেট দেয়, এটা কোনো প্রয়োজন হবে না। তো এবার আমরা এই যে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। 60 আর 25, এটা যদি আমরা গুণ করি, তাহলে 0 0, এক ঘর 0, 5 6 30 এর 0 হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15, তাহলে এটা হচ্ছে 1500। 1500 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম, বিয়োগ হচ্ছে 150। ওকে, এরপর দেখো এটা ভাগ করে হবে 750 বিয়োগ 150, তাহলে এটা বিয়োগ করো 0 600।
তাহলে এই যে 600 টাকা এটাই হচ্ছে অবশিষ্ট থাকবে, অবশিষ্ট রইল কত, 600 টাকা। তো এটা যদি গাণিতিক বাক্য না বলতো তাহলে আমরা খুব সহজভাবে, আরো সহজ, এটাও সহজভাবে করতে পারতাম এইভাবে, যে একটি ডাবের দাম 60 টাকা, অতএব 25টি ডাবের দাম 60 গুণন 25 করে ওই যে 1500 টাকা বের করে নিতাম। তারপরে আমরা লিখতাম যে আহ, কি বলে, তার কাছে অবশিষ্ট রইল, হ্যাঁ, ওই যে 1500 টাকাকে 2 দিয়ে ভাগ করতাম যেহেতু অর্ধেক ব্যয় করেছে। তার পরবর্তীতে সেটা থেকে আবারও 150 বিয়োগ করলে আমরা এই টাকাটা পেয়ে যেতাম, যেটা পরবর্তীতে লাস্টে অবশিষ্ট থাকতো। তো এখানে লাস্ট অঙ্ক, যদি 8 কেজি আটার মূল্য এত টাকা হয় তাহলে এত টাকা দিয়ে কত কেজি আটা পাওয়া যাবে। তো এখানে যেহেতু গাণিতিক বাক্য বলেনি, আমরা ঐকিক নিয়মই করব। কত কেজি, তাহলে কেজিটাকে ডানে ফেলতে হবে, অর্থাৎ পরে বলতে হবে, এটাকে আমরা আগে লিখব। তো 4 নম্বর, তো কিভাবে লেখা যায় দেখো, 384 টাকায় পাওয়া যায় 8 কেজি, বা কেনা যায়, লেখা যায় 8 কেজি আটা। এখান থেকে ফার্স্ট টাইম আমরা 1 টাকায় বের করবো। তো 1 টাকায় পাওয়া যায়, এটা থাকবে উপরে, 384 যাবে নিচে। এরপর এইখানে হচ্ছে 4320 টাকায় পাওয়া যায়, এটা বসবে উপরে। 8 গুণন 4320 ভাগ হচ্ছে 384। তো আমরা কাটাকাটি করলেই সুবিধা হবে। দেখো 8 দিয়ে এটাকে যায় কিনা আমরা একটু রাফে ভাগ করে দেখি ডাইরেক্ট। 4 32, অবশিষ্ট থাকে 6, এখান থেকে 4 কাটলে 64, 8 64, হ্যাঁ একবারই যায়। তো 8 দিয়ে 8 কে ভাগ করলে হচ্ছে 1, আর এটাকে ভাগ করে আমরা পেলাম 48। তো এটা মেবি 48 দিয়ে একবারেই যাবে, আসলে ছোট সংখ্যা দিয়ে কাটলে অনেক সময় নষ্ট হবে। তো আমরা রাফে ভাগ করে দেখি, 48 দিয়ে 4320। প্রথমে দেখো এই পর্যন্ত নিলাম, 3 8 24, 4 বার দিলে কি হয়, 4 8 32, 2 হাতে 3, 4 4 16, 17 18 19, আরো বেশি যায়। 5 বার, 6 বার, 6 48, 7 56, 8 64, 9 বারে দেখি, 48 গুণন 9, 8 নং 72 2 হাতে 7, 4 নং 36, 37 38 39 40 41 42 43। হ্যাঁ, তাহলে এটা দেখো 9 বার যায়। তো 9 বার দিলে হচ্ছে 432। আর এই যে এটা বিয়োগ করে আসলো শূন্য, আর এই শূন্যটা আসলে ভাগ মিলে গেলে লাস্টে এটা ভাগ ফলে দিয়ে দিলে হয়। তো 48 দিয়ে 48 কে ভাগ দিলে 1, আর এটাকে হচ্ছে 90, নিচের একের দাম নেই, তাহলে এই দুটো সংখ্যা গুণ করে দিলে এখানে আমরা পাবো 90 কেজি। তো এটাই হচ্ছে আমাদের 4 নম্বর যে প্রশ্নটা ছিল সেটার অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের পার্ট থেকে তোমাদের ডিরেক্ট এই যে অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব, এখানে নিজে করিতে যে যেটা ছিল। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।